বউ ঘরে এলো, কিন্তু রাত হয়, হানিমুন হয় না। প্রথম রাতেই সামিয়া বলে ডাক্তার নিষেধ করেছে, আমি অসুস্থ, এ সময় কাছে আসা যাবে না। শান্ত ভাবি, বাহ, বউ এত ধার্মিক। এরপরে এক রাত, 2 রাত, 1 সপ্তাহ, 1 মাস, কিন্তু হানিমুন আর হয় না। এবার শান্তর সন্দেহ হয়, তাই তো স্ত্রী ঘুমিয়ে থাকার সময় একরকম ভাবে তার শরীর পরীক্ষা করে তিনি নিশ্চিত হন যে সামিয়া আসলে মেয়েই নয়। ভাবুন তো, বিয়ে করলেন মেয়েকে, কিন্তু 1.5 মাস পর হয়ে গেল ছেলে। রাজবাড়ির এক অত্যন্ত সহজ সরল তরুণ শান্ত সম্প্রীতি বিয়ে করেছেন, কিন্তু বিয়ের পর যে ঘটনা ঘটলো তা সবাইকে হতবাক করে দিয়েছে। আসলে তার নববধূ একজন পুরুষ। একদিন ফেসবুকে সামিয়া নামের এক তরুণীর কাছ থেকে শান্তর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। সামিয়ার প্রোফাইল ছবি ছিল অত্যন্ত সুশ্রী ও ফিল্টার করা, যাতে ঘন কালো চুল আর লাল লিপস্টিক সুস্পষ্ট ছিল। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেম শুরু হয়। ঘন্টার পর ঘন্টা তাদের কথা চলত। সামিয়ার কণ্ঠস্বরে ছিল নারীর কোমলতা, যা শান্তকে প্রেমের স্বপ্নে বিভোর করে তুলেছিল। কিন্তু এই সবকিছুর আড়ালে লুকিয়েছিল এক ভয়াবহ প্রতারণার চক্রান্ত। একসময় সামিয়া শান্তকে জানায়, আমি আর পাপ করতে পারছি না, দয়া করে আমাকে বিয়ে করো। শান্তও তার রাজকুমারীকে আশ্বস্ত করে বলে, ঠিক আছে, বিয়ে হবে। শান্তর পরিবার সানন্দে রাজি হয়ে যায়। একজন মৌলবি এসে কালেমা পড়িয়ে তাদের বিবাহ সম্পন্ন করেন। নববধূ ঘরে এলেন, কিন্তু রাত পেরোলেও তাদের বাসর রাত আর হলো না। প্রথম রাতে সামিয়া অজুহাত দেয়, ডাক্তার নিষেধ করেছেন, আমি একটু অসুস্থ, এই সময় ঘনিষ্ঠ হওয়া যাবে না। শান্ত সরল মনে ভাবে, আমার বউটা কতটা ধার্মিক। 1 রাত, 2 রাত করে 3 রাত, তারপর 1 সপ্তাহ, এমনকি 1 মাসও পেরিয়ে গেল। এতদিনে তো একটি দীর্ঘ নেটফ্লিক্স সিরিজও শেষ হয়ে যেত, কিন্তু তাদের বাসর রাত আর শুরুই হলো না। প্রায় 1.5 মাস পর সামিয়ার রহস্যময় আচরণে শান্তর সন্দেহ হয়। শান্তর পরিবারও খোঁজ খবর নিতে শুরু করে। এক পর্যায়ে আত্মীয় স্বজনরা সামিয়ার পরিচয় ঘাটতে গিয়ে আবিষ্কার করে যে সামিয়া আসলে কোনো মেয়ে নয়, সে মোহাম্মদ শাহিনুর রহমান নামের এক পুরুষ। 1.5 মাসের বিবাহিত জীবনের এই ভয়ঙ্কর মোড় শান্তকে হতবাক করে দেয়। ভুক্তভোগী মাহমুদুর হাসান শান্ত জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্রেই সামিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 7 জুন 2 পরিবারের সম্মতিতে তাদের বিবাহ সম্পন্ন হয় এবং ঈদের দিন শান্ত তার নববধূকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু আশ্চর্যজনকভাবে বিয়ের পর থেকেই সামিয়া নানান অজুহাত দেখিয়ে শান্তর সাথে শারীরিক দূরত্ব বজায় রাখত। শান্ত জানান, আমার স্ত্রী সবসময় ঘনিষ্ঠতা এড়িয়ে চলত এবং শারীরিক দূরত্ব বজায় রাখত। এক পর্যায়ে আমার সন্দেহ হয়, আমি কিছু পরীক্ষা করি, আর তখনই আমার চোখ খুলে যায়। একদিন সামিয়া ঘুমিয়ে থাকার সময় তিনি তার শরীর পরীক্ষা করে নিশ্চিত হন যে সামিয়া একজন নারী নন। এই সত্য উন্মোচিত হওয়ার পর ঘুম ভাঙার পর সামিয়া উল্টো শান্তর উপর ক্ষিপ্ত হয়ে তাকেই মারধর করে। এই ঘটনার পর শান্ত সামিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। সামিয়ার বাবা বাদল খান জানান, বিয়ের আগে শান্তর মা ও বোন সামিয়ার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু সে সময় কেউ একবারের জন্য বলেনি যে সামিয়া আসলে পুরুষ। বরং তারা শান্তর পরিবারকে আশ্বস্ত করেছিল যে সামিয়া তাদের মেয়ে এবং সে তাদের কাছে বেড়াতে এসেছে। এমনকি সামিয়া নাকি কোরআন শরীফ ছুঁয়ে মেয়ে হবার শপথও করেছিল। পরে সামিয়া স্বীকার করে যে সে জন্মগতভাবে পুরুষ হলেও নিজেকে নারী হিসেবে উপস্থাপন করেছে। শান্ত বলেন, যদি সে আমাকে আগে সত্যিটা বলতো তাহলে আমি এমন পরিস্থিতির শিকার হতাম না। এটা একটা সামাজিক প্রতারণা। তো ভিউয়ার্স, এই ঘটনা থেকে সবার জন্য শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু আছে। প্রেম করার আগে কেবল একবার নয়, বারবার যাচাই করা উচিত আপনার পছন্দের মানুষটি আসলে কি। সে কি কেবল একজন ব্যক্তি, নাকি তার পেছনে রয়েছে কোনো ছদ্মবেশ। আর নারীদের প্রতি অনুরোধ, সম্পর্কে সততা বজায় রাখুন, নয়তো একদিন সত্য ফাঁস হলে তা সবার কাছে ভাইরাল হতে পারে এবং পরিণামে আইনি জটিলতাও সৃষ্টি হতে পারে। বুঝতেই তো পারছেন, 1 মাস একসাথে থেকেও যদি কেউ আসল সত্য বুঝতে না পারে, তবে এটি ভালোবাসার চেয়েও বেশি তার সরলতা বা বোকামি রেকর্ড হিসেবে গিনেস বুকে ঠাঁই পাওয়ার যোগ্য।